নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি শীতকালের জনপ্রিয় একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি মাছের ঝোল। এখানে আমি মাছের ঝোল তৈরি করার জন্য 11 পিস রুই মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। মাছ ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ আমি ভেজে নেব। 3 বারে আমি মাছ ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও কাঁচা পাকা লঙ্কার পেস্ট। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 2 বড় সাইজের টমেটোর পেস্ট। মাছের ঝোল রান্না করার জন্য আর লাগছে ফুলকপি। একটা ফুলকপি আমি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ফুলকপি আমি সেদ্ধ করছি না, ভাপিয়ে নেব। তিন 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 3-4 মিনিট রেখে দেব। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। চার 5 মিনিট লো ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপি। আর দিয়ে দেবো
মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 4-5 মিনিট ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আলু। এখানে আমি আমার পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে সেদ্ধ না করেও অ্যাড করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব, যাতে আলুর মধ্যে তেল মশলা বেশ ভালো করে ঢুকে যায়। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে ফুলকপি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। ভাজার সময়ই মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে। তেল মশলা ঢোকার জন্য 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর অ্যাড করব ছোট 1 চামচ গরম মশলা পাউডার। আমি এখানে আমার পরিমাণ মতো গরম মশলা পাউডার অ্যাড করলাম। গরম মশলার পরিমাণটা কম বা বেশি করতে পারেন। 2 বড় সাইজের পাকা দেখে লাল টমেটো অ্যাড করেছি বলে ঝোলের রঙটা আমার লালচে হয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।